অনেক কিছু এখন বাইরে এসেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝাতে হবে, জ্ঞান করুক, ভুল বুঝাবুঝি না করে। অনেক কিছু এখন বাইরে এসেছে, এই যে অনেক কষ্ট লাগে আমাদের অনেক দিদি ভাই। এই যে আমাদের কিছুদিন আগে আয়না একটা ঘর আছে, আয়না ঘর থেকে আমাদের মীর কাসেম আলী সাহেবের কি বলে যে সাহেব দাদা ব্যারিস্টার আনোয়ার সাহেব, তিনি 10টা বছর 8-10টা বছর আয়না করেছিলেন, দুনিয়া কোনো আলো বাতাস দেখে নাই। এই যে ওটার মতো লোক যে যখন ফিরে এসছেন, তিনার মা বাবা ভাই বোন কোথায় কে ছিল, তিনি কি আছেন না মারা গেছেন, এটা কেউ ফ্যামিলি জানতো না। তাহলে উনি হয়তো বলতে পারতেন ওনার মতো সেনা, উনি সেনা ছিলেন না, সেনা ছিলেন পাশাপাশি ব্যারিস্টারও ছিলেন, তাও ওনার কতটুকু অবদান ছিলেন। এরপরে আমাদের আরেকজন ছিলেন কিছুদিন বাইরে আসিফ সাহেব, তিনি 8টা বছর 10টা বছর 12টা বছর সে আইনে করেছিলেন। তিনি তার একটা উক্তি বলছেন যে আমার হাতে যে গামছাটা দেখি বলতেছেন যে হায় ভাই আফসোস, আমার এই গামছাটা দিয়ে যদি আমি যে চোখের পানি মুছলাম, সেই পানিটা যদি আমি রিজার্ভ করতাম, তাহলে একটা দিঘিও ফুল হয়ে যেত। কতটুকু মাজলুমের ভিতরে ছিল, অত্যাচারের ভিতরে ছিল। আয়নাঘর এমন একটা জিনিস যে আয়নাঘরটার ভিতরে আপনার দুনিয়ার আলো বাতাস, মানুষ তো দূরের কথা, দুনিয়ার কোনো আলো বাতাস দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ এই আয়নাঘর থেকে এক এক করে যারা পূর্ণ হয়ে গেছে আমাদের দিনী ভাইরা, অনেকে এখন আস্তে আস্তে দাঁড়িয়ে উঠতেছে। কারাবন্দী ছিলেন অনেক আলেম, অনেক ভাইরা ছিলেন, তাদেরকে মুক্তি দিয়েছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং কি আমাদেরকে শুধু এটাই বলতেছি বারবার, আমাদেরকে শুকর গুজারের সাথে সাথে একমাত্র তাদেরকে আমরা তাদের গুণগান গাইবো, সবাই গুণগান গাইবো, বিজয় মিছিল করবো, সব কিছু করবো। একটা জিনিস করা যাবে না, দুটা জিনিস করা যাবে না, মারামারি কাটাকাটি করা যাবে না। কারণ কখনো ইসলাম এই কাটাকাটি মারামারি কখনো সমর্থন করে না। আচ্ছা আপনারা বলেন তো, এই যে মাত্র কিছুদিন আগেই তো আমাদের ইসলামকে একটা দল মনে করেন জামাতকে মানে রাষ্ট্রীয়ভাবে ব্যান করে দেওয়া হয়েছে, কিন্তু আবার সেই রাষ্ট্রে আবার সেই জামাতকে মনে করেন যে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। এটা অনেক